কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙনে ৭ বছর আগে মারা যাওয়া মহেজ আলী নামে এক ব্যক্তির অক্ষত কাফনসহ মরদেহ বের হয়ে এসেছে বলে দাবি করছেন মৃত ব্যক্তির পরিবার। পরে মরদেহ নিয়ে এসে বাড়ির আঙিনায় পুনরায় দাফন করেন মৃত ব্যক্তির ছেলেরা। ২৬ জুন সকালে বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালীরহাট চর বলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির ছেলে জানান, ২০১৭ সালের অক্টোবরে তার বাবা মারা গেলে বাড়ির পাশেই কবর দেওয়া হয়। সম্প্রতি দুধকুমার নদে বিলীন হয় বসতভিটা। কালীরহাট বাজারের পাশে নতুন করে বাড়ি করেন তারা। আব্বা ব্যবসা বাণিজ্য করতেন, তারপরে মনে হয় যে আমরা ছোটো থেকে দিই ব্যবসা বাণিজ্য করলেও চিল্লে ঘুরতেন, জামাইতে ঘুরতেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। কারো কোনো দিন মনে হয় যে কাইজা ঝগড়া কোনো দিন করে নাই, ১০ টাকা ঠয় খায় নাই। মানুষ মনে হয় যে হক হালাল দিয়ে চলছে, আঙ্গরও কইছে। হাট বাজারও কোনো দিন দেওয়া যায় যে এবি যাওয়ার দেয় নাই, যাইও না, হাট বাজার খারাপ জিনিস, এটাই বলতেন, বুঝাইতেন। মানে যখন আমরা বড় হয়ে গেলাম গা, তখন দেওয়া যায় যে তখন সংসার আঙ্গর ঘাড়ে যখন পড়লো, তখন কয় যে অত হাট বাজার ও কাজে করবা না, হাট বাজার জিনিস খারাপ, এটাই বলতেন। পরিবার ও প্রতিবেশীরা জানান, ব্যবসা বাণিজ্য করলেও নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তেন মৃত মহেজ আলী। কাফনের কাপড় নষ্ট না হওয়ায় ওই কাফনেই তাকে পুনরায় দাফন করা হয়। হঠাৎ করে একজন খবর দিল বলে লাশ গুরুস্থান বাড়াইছে। তারপরে মনে করেন এরা সবাই দৌড়ে দৌড়ে করে গেল, যায় যে যেমনি লাশ অমনি বাড়াই আছে। পরে ওরা ধরে তুইলা মনে করেন এই জায়গায় নিয়ে আসে। পরে আমরা কাজ করতেছি, বলে কী হয়েছে এই পরিস্থিতি। ওরা আরও দৌড়ে দৌড়ে করে গেলো, যাওয়ার পরে মনে করেন নিয়ে আইলো। আমার জ্যাঠু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তো আমি একাই বলি না, ষষ্ঠ ভাই বলে তুই নাকি দীর্ঘ ৮ বছর আগে মারা যায়। মারা যাওয়ার পর তাকে আমরা দাফন করি। দাফন করার পর নদী ভাঙনের কারণে যে কোনো কারণে কবরটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর আমরা আবার এই লাশটাকে উঠে আইনে যে আবার অন্য একটা জায়গায় দাফন করি। তবে লাশটা যেমনভাবে মাটি দিয়েছিলাম তেমনই অক্ষত অবস্থায় রয়েছে। তবে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় মসজিদের খতিব জানান, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এটি অস্বাভাবিক ঘটনা নয়, মানুষের ভালো মন্দের বিচার সৃষ্টিকর্তাই করবেন। ৮ বছর আগে ওনার মৃত্যু হইল, জামাই জীবিত করছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, লোক খুব ভালো ছিল। তা আমার ভাই হয়, একসাথে চলাফেরা করছি, প্রতিবেশী আসিল। পরে মৃত্যুর পর আমরাই তাদের দোয়াই পাগলাইয়া দাফন কামন করছি। এই যাবৎ থাকলোই। তো এখন 2 বছরের নদীর খুব আক্রমণ। এই বছর কিন্তু গ্রামটাই তুলে ভালো হলো, আমাদেরও বাড়ি ভাঙলো। অনেক বাগান বুগান ছিল, কাঁঠালের বাগান, আমের বাগান, সুবিরি বাগান, কলার বাগান, সব ভাঙ্গে ছিঁড়ে, বাঁশ বাগান উদ্যান ভাঙ্গে ছিঁড়ে নিল। তো ওই ভাঙতে ভাঙতেই ওনার যখন গুড়ের কাছে গেল, তখন ওনার গুড় যখন অর্ধেক ভাঙলো, তখন অনেক মানুষই তামসা দেখতে পেরে গেলো যে এই গুড়ের মধ্যে এখন লাশটা আছে না পয়সে গেছে। তখন খোঁজ করে যখন মানে চাই দেখলো, তখন দেখে যে না, নাচটা যেভাবে সুতাইতেছে ওইভাবেই আছে। তা শরীরের চামড়াটা শরীরের ইয়ার হাতে নিয়ে গেছে, হাড়ের হাতে। হ্যাঁ, কোনো এবার অঙ্গভঙ্গ কোনো নষ্টবিষ্ট হয় নাই। মানুষ সব ইয়ার যেভাবে আমরা মাড়ি দিয়ে থুছি ওইভাবেই আর কি ওনার লাশটা আছে। বন্যার পানি নেমে যাওয়ার পর তীব্র আকার ধারণ করেছে ভুরুঙ্গামারীর চর বলদি এলাকার দুধকুমার নদের ভাঙন। গেল কয়েকদিনে 12টির মতো বাড়ি বিলীন হয়েছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।